এটি ভবিষ্যতের এমন এক সময় যেখানে পৃথিবীতে অক্সিজেন প্রায় শেষ হয়ে গিয়েছে, আর যা রয়েছে তা বাঁচার জন্য মোটেও উপযুক্ত না, যার ফলে গাছপালা থেকে মানবজাতি প্রায় ধ্বংস হয়ে গিয়েছে। যে কয়জন মানুষ রয়েছে তা প্রায় হাতে গোনা যায়, আর তাদেরকে বাঁচার জন্য সবসময় অক্সিজেন মাস্ক পরে বাঁচতে হয়। এই মৃত্যুর পৃথিবীতেই বাস করে এক মানুষ, তার নাম ডেরিয়াস। সে তার ফ্যামিলি নিয়েই থাকে। একদিন সে তার বাবার সাথে একটি পুরাতন বিল্ডিংয়ে একটি কাজে এসেছিল। হঠাৎ করেই এক ঝামেলার সৃষ্টি হয়। তার বাবা যেখানে দাঁড়িয়েছিল সেটি হঠাৎ ভেঙে যায়, আর সঙ্গে সঙ্গে তার বাবা নিচের দিকে পড়ে যায়। তবে এমন একটি অবস্থা হয় সে প্রায় ঝুলতে থাকে। তবে তখনই তার মুখ থেকে তার মাস্কটি খুলে যায়। ডেরিয়াস খুবই দ্রুত চেষ্টা করে তার বাবাকে বাঁচানোর, কিন্তু যতক্ষণে আসে ততক্ষণে দেরি হয়ে গিয়েছে। অক্সিজেনের অভাবে তার বাবা মারা গিয়েছে। এতে ডেরিয়াস একদম ভেঙে পড়ে। সে চুপচাপ এখন বাড়িতে ফিরে আসে। সেখানে তার জন্য অপেক্ষা করছিল তার স্ত্রী মায়া এবং তাদের ছোট মেয়ে জোরা। যখন তারা জানতে পারে যে ডেরিয়াসের বাবা মারা গিয়েছে, তখন তারা ভয়ঙ্করভাবে আহত হয়। ঠিক তখনই আমরা জানতে পারি মায়া একজন বায়োলজিস্ট আর ডেরিয়াস একজন ইঞ্জিনিয়ার, আর তারা দুইজন মিলে বিশেষ একটি মেশিন তৈরি করেছিল, আর সেটি হচ্ছে একটি অক্সিজেন ফিল্টার সিস্টেম। এই মেশিনটি বাইরের বিষাক্ত গ্যাসকে ফিল্টার করে অক্সিজেনে রূপান্তরিত করে, যার ফলে তাদের বাড়ির ভেতরে অক্সিজেন মাস্ক পরতে হয় না। আর তাদের এই বাংকারে বাঁচার জন্য প্রয়োজনীয় প্রায় সকল জিনিসই ছিল। যদি কখনো কোনো জিনিস দরকার হতো তাহলে তারা অক্সিজেন মাস্ক পরে বাইরে যেত এবং সেগুলো সংগ্রহ করে নিয়ে আসতো। এরপর একসময় ডেরিয়াস মায়াকে বলে পরের দিন সে বাইরে যাবে, কারণ তার বাবাকে কবর দিতে হবে। কিন্তু সে স্পষ্টভাবে বলে দেয় তার সাথে যাতে কেউ না আসে, কারণ তাদের কাছে যেই অক্সিজেন রয়েছে তা খুবই সীমিত। আর ঠিক তখনই হঠাৎ করে তাদের মেশিন মানে অক্সিজেন ফিল্টার বিপ বিপ করতে শুরু করে। ডেরিয়াস মেশিন চেক করে বুঝতে পারে পৃথিবীর অক্সিজেনের লেভেল আরও কমে গিয়েছে, এবং এখন তাদের যেই ফিল্টার মেশিন সেটি মাত্র দুইজনের জন্য অক্সিজেন তৈরি করতে পারে। কিন্তু এই বাড়িতে তারা ছিল তিনজন। পরের দিন সকালে ডেরিয়াস তার বাবার কবর দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। বের হওয়ার আগে সে তার মেয়ে জোরাকে বলে তোমাকে তোমার মায়ের খেয়াল রাখতে হবে, তোমাকে তোমার খেয়াল রাখতে হবে, আর জেনারেটর নিয়মিত চেক করতে হবে। যদি মেশিনের কোনো সমস্যা হয় সাথে সাথে তোমার মাকে জানাবে। মায়া আর জোরা দুজনেই ভেবেছিল ডেরিয়াস হয়তো কিছুক্ষণের মধ্যেই ফিরে আসবে, কিন্তু এরপরে 6 মাস কেটে যায়, কিন্তু সে আর ফিরে আসে না। মায়ার জোরা তাকে খুঁজতে বের হতেও পারে না, কারণ বাইরে বের হওয়া মানে অক্সিজেনের অভাব আর মৃত্যু। এখন বাংকারের ভেতরে রয়েছে শুধুমাত্র দুইজন, মায়া এবং তার মা। তবুও তাদের একটি আশা, হয়তো একদিন ডেরিয়াস ফিরে আসবে। আর মায়া যেহেতু একজন বায়োলজিস্ট, তাই সে প্রতিদিনই গাছ লাগানোর চেষ্টা করত, দেখত যে গাছ হয় কিনা। তার বিশ্বাস ছিল হয়তো কোনো না কোনো একদিন পৃথিবী আবারও ঠিক হবে, কিন্তু সবসময় তার লাগানো গাছগুলো মরে যেত। অন্যদিকে জোরা তার বাবাকে ভীষণ মিস করত। প্রতিদিন অপেক্ষা করতে করতে সে ক্লান্ত হয়ে যায়। একদিন তার মাকে বলে সে তার বাবাকে খুঁজতে যেতে চায়, তবে এটি শুনে তার মা রেগে যায়। সে বলে এই বিষয় নিয়ে আমরা আগে অনেক কথা বলেছি এবং ডিসিশন হয়েছিল আমরা তোমার বাবাকে খুঁজতে যাব না, কারণ এখন সেই পরিবেশ নেই। তবে মায়ের এই আচরণে জোরা খুবই কষ্ট পায়। পরের দিন যখন মায়া বাইরে গাছ লাগাচ্ছিল তখন জোরা তার কাছে ক্ষমা চায়। সে বলে তোমার সাথে কড়াভাবে কথা বলা আমার উচিত হয়নি। যাই হোক, কিছুক্ষণের মধ্যে তাদের রিলেশন ঠিকঠাক হয়ে যায়। কিন্তু তখনই তারা দেখে দুজন অচেনা মানুষ তাদের দিকে এগিয়ে আসছে। তাদের দেখে মায়া আর জোরা ভয়ে দ্রুত একটি গাড়ির পেছনে লুকায়। মায়া লক্ষ্য করে ওই দুইজন বাইরের বাংকারের গেটে নক করছে, মানে তারা যেই বাংকারে থাকে। তাদের আচরণ দেখে মনে হচ্ছিল যেন তারা জানে যে এখানে কেউ না কেউ থাকে। জোরা তার মাকে বলে হয়তো তারা সাহায্য চাইতে এসেছে, কিন্তু মায়া এই পৃথিবীর কঠিন বাস্তবতা ভালো করেই জানে। এখন বর্তমানে কাউকেই বিশ্বাস করা যায় না। যখন ওই অচেনা লোকগুলো বাংকারের গেট থেকে দূরে যেতে শুরু করে, তখন মায়ার জোরা সুযোগ দেখে তাদের চোখ এড়িয়ে দ্রুত বাংকারে ঢোকার চেষ্টা করে। কিন্তু তখনই হয়ে যায় এক বিপদ। অক্সিজেন লেভেল কমে যাওয়ার কারণে তাদের মেশিন হঠাৎ বিপ বিপ শব্দ করতে থাকে, আর এই শব্দই সেই অচেনা লোকেরা শুনে ফেলে। তারা বুঝে ফেলে গাড়ির পেছনে কেউ না কেউ রয়েছে। তখন তাদের মধ্যে একজন মেয়ে তাদের খুঁজতে শুরু করে। সে তাদের পেছনে পেছনে এগিয়ে আসে, কিন্তু তার পৌঁছানোর আগেই মায়ার জোরা দ্রুত বাংকারের ভেতরে ঢুকে পড়ে।
ওই অচেনা মেয়েটি তখন চিৎকার করে বলতে থাকে, দয়া করে আমাদের সাহায্য করো, আমরা সাহায্য পেলে এখান থেকে চলে যাব। কিন্তু মায়া তাদেরকে চিনত না। বাংকারের ছোট্ট একটি জানালা দিয়ে মায়ার জোড়া তাদের সাথে কথা বলে। মায়া এখন দৃঢ়ভাবে বলে, এখান থেকে চলে যাও। কিন্তু তখন সেই মেয়েটি এমন একটি কথা বলে যার ফলে সিচুয়েশন চেঞ্জ হয়ে যায়। সে বলে, কাছেই তাদের একটি ক্যাম্প রয়েছে আর সেখানে রয়েছে শতাধিক মানুষ, আর তাদের জীবন এখন বিপদের মধ্যে, কারণ তাদের অক্সিজেন সিস্টেম পুরোপুরি নষ্ট হয়ে গিয়েছে। দ্রুত সেটি ঠিক না করা হলে পুরো ক্যাম্পের মানুষ মারা যাবে। তারপর আরও একটি ইন্টারেস্টিং কথা বলে। সে জানায় ডেরিয়াস ছিল তার বন্ধু, আর ডেরিয়াসই তাকে বলেছিল মায়া আর ডেরিয়াস মিলে একটি অত্যাধুনিক অক্সিজেন ফিল্টার বানিয়েছে যেটি এই বাংকারে ব্যবহার করা হচ্ছে। তারা শুধুমাত্র মেশিনের ডিজাইন দেখতে এসেছে। যদি সে কোনো ব্লুপ্রিন্ট বা অন্তত একটি বেসিক আইডিয়া পায় তাহলে সে তাদের ক্যাম্পের লোকজনকে বাঁচাতে পারবে, আর তা না হলে কেউ বাঁচবে না। কিন্তু মায়া এখানে তাকে স্পষ্টভাবে বলে দেয় ডেরিয়াস কখনোই তার নাম বলেনি, তাই সে দরজা খুলবে না। আর বর্তমান পৃথিবী কাউকে বিশ্বাস করার মতোও না। তার উপরে বাংকারের ভেতরে শুধুমাত্র 2 জনের অক্সিজেন রয়েছে। যদি তারাও ভেতরে আসে তাহলে সবাই বিপদে পড়তে পারে। তবুও সে হাল ছাড়ে না। সে আবারও অনুরোধ করে যাতে সে মেশিনের ব্লুপ্রিন্ট পেতে পারে। ওটা একবার দেখলেই সে ফিরে যাবে। আর এত অনুরোধ দেখে জোরা তার মাকে বলে, হয়তো আমাদের ওদের সাহায্য করা উচিত, কারণ ওরা বাবার সম্পর্কে কিছু একটা জানে। হয়তো ওদের কাছে বাবার কোনো তথ্য থাকতে পারে। মেয়ের কথায় সে শেষ পর্যন্ত রাজি হয়, কিন্তু এখনও সে তাদেরকে বিশ্বাস করে না। তাই সে সবার প্রথমে নিজে বাংকার থেকে বের হয়, তাদের দিকে বন্দুক তাক করে আর তাদের অস্ত্র কেড়ে নেয়। তখন অচেনা মেয়েটা নিজের পরিচয় দেয়। তার নাম টেস আর তার সঙ্গীর নাম লুকাস। মায়া তখন টেসকে বলে, তোমার সঙ্গীর হাত পেছন থেকে বেঁধে ফেলো আর তাকে মাটিতে শুইয়ে দাও, কারণ এতক্ষণে যা কিছু ঘটেছে তার উপর মায়ার আসলেও বিশ্বাস নেই। তাই সে শুধু লুকাস না, টেসের হাতও পেছন থেকে বেঁধে ফেলে। এরপর মায়া যখন তাদের বাংকারের ভেতর নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত হয়, ঠিক তখনই হঠাৎ করে দূর থেকে আরও একজন হাজির হয়, তাদের তৃতীয় সঙ্গী মাইক, আর তার হাতেও ছিল একটি বন্দুক। হঠাৎ সেই তৃতীয় লোকটাকে দেখে মায়ার কাছে পরিস্থিতি আরও বিপজ্জনক মনে হয়। এই সময় জোরা বাংকারের ভেতর থেকে বাইরে চলে আসে, আর বের হয়েই সে সরাসরি মাইকের দিকে গুলি করে। গুলিতে আহত হয়ে মাইক মাটিতে লুটিয়ে পড়ে। এটা দেখে মায়া আরও সতর্ক হয়ে যায়। সে দ্রুত বাংকারের ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু আহত হওয়া সত্ত্বেও মাইক পড়তে পড়তেই তাদের সাথে বাংকারের ভেতরে ঢুকে যায়। ভেতরে ঢোকার পর মায়া তাকে বন্দি করে ফেলে। এদিকে টেস আর লুকাস তখনও বাংকারের বাইরে দাঁড়িয়ে। তারা বারবার অনুরোধ করতে থাকে মায়া যেন তাদেরকে ভেতরে ঢুকতে দেয়, কারণ ওদের হাতে খুবই কম সময় রয়েছে। টেস তখন মায়াকে বোঝানোর চেষ্টা করে তাদের তৃতীয় সঙ্গী মাইক আসলে কিছু জানতো না, আর দূর থেকে যখন দেখেছে তাদেরকে বেঁধে রাখা হচ্ছে তখন হয়তো ভেবেছে মায়া খারাপ ব্যক্তি, তাই সে দৌড়ে এসেছিল। আর এই নিয়ে ভুল বোঝাবুঝি হয়েছে। লুকাসও বলতে শুরু করে তারা অনেক চেষ্টা করেও মায়ের মেশিনের ডিজাইন পায়নি। যদি তারা দেরি করে তাহলে ক্যাম্পের সবাই মারা যাবে। কিন্তু মায়া এখন তাদেরকে ভেতরে ঢুকতে দেয় না। তখন লুকাস রেগে যায়, ঠিক আছে, আমরা এখন আমাদের মতো করে ব্যবস্থা করব। এখন তারা দুজন সেই বাংকারের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে, কিন্তু এই বাংকারের দরজা ভাঙা এতটাও সহজ না। তারা একটি ড্রিল মেশিন দিয়ে সেটি ছিদ্র করতে থাকে। মায়াও বুঝতে পারে তাকে কিছু একটা করতে হবে। সে সঙ্গে সঙ্গে ড্রিল মেশিনের অপর প্রান্তে ইলেকট্রিক শক দিয়ে দেয়, যার ফলে সেই ড্রিল মেশিনটি শর্ট সার্কিট হয়ে নষ্ট হয়ে যায়, যার ফলে তারা বুঝতে পারে এভাবে তারা ভেতরে ঢুকতে পারবে না। তখন তাদের পরিকল্পনা সেই অক্সিজেন পাইপের মাথা বন্ধ করে দেওয়া, যার ফলে তারা এখন সেই বাংকারের ছাদে উঠে পড়ে। তবে যাওয়ার আগে সে লুকাসকে বলে যায়, গেটের সামনে দাঁড়িয়ে থাকো, অক্সিজেন কমলে অবশ্যই তারা বের হবে, আর তখনই তুমি তাদেরকে ধরে ফেলবে। টেস খুবই দ্রুত উপরে উঠে সেই অক্সিজেন পাইপ বন্ধ করে দেয়। এর ফলে বাংকারের ভেতরের অক্সিজেন কমে যায়। পরিকল্পনা অনুযায়ী লুকাসও বাইরেই ছিল, কিন্তু ঘটনা ঘুরে যায়। যখন অক্সিজেনের ঘাটতি হয়, মায়া পাইপ চেক করার জন্য ঠিকই বের হয়, তখন লুকাস তাকে ধরতে পারে না, কারণ মায়া বের হওয়ার আগেই লুকাস সেখান থেকে একটু সরে গিয়েছিল। সুযোগ বুঝেই মায়া দ্রুত ছাদে উঠে পড়ে আর অক্সিজেন পাইপটা আবারও ঠিক করে ফেলে। তারপর সেখান থেকেই টেসার লুকাসের দিকে গুলি চালাতে শুরু করে, কিন্তু ভাগ্য ভালো ছিল, তারা কোনো মতে বেঁচে যায়, যার ফলে টেস এখন প্রচণ্ড রেগে যায়। সে লুকাসকে দোষ দিতে শুরু করে, কারণ তাকে বলা হয়েছিল যাতে বের হলেই সে মায়াকে ধরে ফেলে। অন্যদিকে মায়া তখনও সেই ছাদের উপরেই লুকিয়েছিল।
ঠিক তখনই সুযোগ বুঝে লুকাস ছাদে উঠে পড়ে। সে মায়াকে ধরে ফেলে, তারপর তাকে টেনে নিয়ে যায় একটা ক্যামেরার সামনে। এবার তারা জোরাকে হুমকি দেয়, সে যদি দরজা না খোলে তাহলে তারা তার মাকে মেরে ফেলবে। অ্যাকচুয়ালি তার মা বাইরে থেকে দরজা খুলতে পারবেন না, কারণ এই বাংকারে ঢোকার শুধুমাত্র দুটি উপায় রয়েছে। এক, ভেতর থেকে দরজা খোলা, অথবা বাইরে থেকে যে ঢুকবে তাকে পাসকি জানতে হবে। আর পাসকি জানতো শুধুমাত্র তার হাজব্যান্ড ডারওয়েস, যে বাইরে গিয়েছিল আর কখনো ফিরে আসেনি। কিন্তু বাংকারের ভেতরে হয়ে গিয়েছিল আরেক ঝামেলা। মাইক নামের যেই ব্যক্তি আহত অবস্থায় বন্দী ছিল, সে নিজেকে ছুটিয়ে ফেলে আর সে জোরাকে বেঁধে ফেলে। তবে যেহেতু তার গায়ে গুলি লেগেছিল, সে বাধার পরে মারা যায়। আর ভেতরে এখন জোরা বন্দী অবস্থায় রয়েছে। সে দরজা থেকেও অনেক দূরে। সে চাইলেই এখন আর দরজা খুলতে পারছে না। সে ভেতর থেকে বাইরে জানাতেও পারছে না যে ঘটনা কি ঘটেছে। সে তখন কোনো ক্রমে সেই মৃত ব্যক্তির ওয়াকিটকিটা নিয়ে নেয় আর সেটির মাধ্যমে বাইরে জানিয়ে দেয় যে ভেতরে কি ঘটে গিয়েছে। এখন মাইক যে মারা গিয়েছে এটি শুনে লুকাস প্রচণ্ড রেগে যায় আর এখন তাকে জিজ্ঞেস করে, তোমার মেয়েও ভেতরে আটকে রয়েছে, তোমার মেয়েকে বাঁচাতে এখন তুমি কি করবে? এখন নিজের মেয়ের এই পরিস্থিতি দেখে মায়াও চিন্তায় পড়ে যায়। তখন সে বলে, এখন তাদের ডেরিয়াসের কাছে যেতে হবে, কারণ তার কাছেই শুধুমাত্র পাসকি রয়েছে। আর এখন আমরা এক ভয়ঙ্কর সত্য জানতে পারি। মায়া আগে থেকেই জানতো ডেরিয়াস আসলে অনেক আগেই মারা গিয়েছে, কারণ ডেরিয়াস যেদিন বাংকার ছেড়ে গিয়েছিল, তারপর মায়া তার কাছ থেকে একটি ছোট্ট নোট পেয়েছিল। সেখানে ডেরিয়াস লিখেছিল, বাংকারের মেশিনটা শুধুমাত্র 2 জনের অক্সিজেন তৈরি করতে পারবে, কিন্তু তারা ছিল 3 জন। তাই সে নিজের স্ত্রী আর মেয়েকে বাঁচানোর জন্য বাইরে চলে যায় এবং নির্জন একটি জায়গায় গিয়ে মারা যায়। তবে সে কোথায় গিয়ে মারা গিয়েছে এটি বলে গিয়েছিল। এটা শোনার পর টেস মায়ার সাথে সেই চাবি খুঁজতে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ ডেরিয়াস সেই চাবিটা নিজের সাথে নিয়ে গিয়েছিল। যাওয়ার আগে টেস লুকাসকে বলে সে যেন বাংকারের দরজার কাছে দাঁড়িয়ে থাকে এবং জোরার নিরাপত্তার খেয়াল রাখে। যাই হোক, এরপরে মায়া আর টেস একটি সোলার গাড়িতে করে সেখান থেকে বেরিয়ে পড়ে। পথে যেতে যেতে মায়া টেসকে একটি সত্য কথা জানায়। সে বলে তারা হয়তো তাদের মেশিনকে খুবই উন্নত মনে করেছে, কিন্তু আসলে এই মেশিনের একটি সীমাবদ্ধতা আছে। পৃথিবীর অক্সিজেন খুবই দ্রুত কমে যাচ্ছে, আর এমন একটা দিন খুবই শীঘ্রই আসবে যখন এই মেশিন মানুষের জন্য অক্সিজেনও তৈরি করতে পারবে না। কিছু দূর যাওয়ার পর অবশেষে তারা খুঁজে পায় ডেরিয়াসের মৃতদেহ। নিজের হাজব্যান্ডের লাশ দেখে সে এখন অত্যন্ত ইমোশনাল হয়ে পড়ে। ডেরিয়াসকে সে কোনোভাবে শান্ত করে। এরপরে টেস বলে, আমাদের হাতে বেশি সময় নেই, এখন শুধু চাবিটা নিয়ে এখান থেকে বের হতে হবে, কারণ তাদের কাছেও অক্সিজেন কম। এরপর মায়া ডেরিয়াসকে ব্যাগ খুলে সেখান থেকে সেই চাবিটি বের করে, কিন্তু একই ব্যাগে সে একটি বন্দুকও পেয়ে গিয়েছিল আর সেটি নিজের কাছে লুকিয়ে রেখে দিয়েছিল। চাইলেই সে তখনই টেসকে মারতে পারে, কিন্তু সে সেটি করে না, কারণ এখন বেঁচে থাকার জন্য বিশ্বাসই ছিল একমাত্র সম্বল। তাই সে টেসকে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। কিন্তু এরপর তাদের সামনে আসে আরেক বিপদ। রাত হওয়ার কারণে সোলার গাড়ির ব্যাটারি শেষ, আর এদিকে মায়ের পায়েও ব্যথা লেগেছে, যার ফলে সে যেতে পারবে না। অতএব তাকে হয়তোবা পরের দিনের জন্য অপেক্ষা করতে হবে, কিন্তু তাদের হাতে এত সময় নেই। তাই টেস এখন মায়াকে বলে সে যাতে এখানেই অপেক্ষা করে, আর সে দৌড়ে চাবিটা সেই বাংকার পর্যন্ত নিয়ে যাবে। আর কিছুক্ষণের মধ্যেই সে আবারও ফিরে আসবে আর কোনো ক্রমে তাকেও নিয়ে যাবে। কিন্তু মায়া এখনও তাকে বিশ্বাস করতে পারছিল না। তাই সে টেসের দিকে বন্দুক তাক করে। এটা দেখে টেসও তার বন্দুক বের করে। সে বলে, এখন ভুল করার কোনো সুযোগ নেই, এখন তোমার মেয়ে বিপদে রয়েছে, আমাকে যেতে হবে, তা না হলে তোমার মেয়েও মারা যেতে পারে। সে মায়াকে কথা দেয় সে অবশ্যই তাকে নিতে ফিরে আসবে। শেষ পর্যন্ত নিজের মেয়ের জোরার কথা ভেবে সে চাবিটা তাকে দিয়ে দেয়। চাবি পেয়েই টেস দ্রুত দৌড়ে বাংকারের দিকে চলে যায়। ওদিকে লুকাস আগেই সেখানে অপেক্ষা করছিল। কিছুক্ষণের মধ্যেই টেস বাংকারের কাছে পৌঁছে যায়। এরপর তারা দুজন বাংকারের ভেতর ঢুকে পড়ে, কিন্তু তাদের সাথে মায়াকে না দেখে জোরা ভয় পেয়ে যায়। সে আতঙ্কিত হয়ে পড়ে। সে জিজ্ঞেস করে তার মা কোথায়। টেস তাকে বোঝায় তার মা ঠিক আছে, কিন্তু তার পায়ে ব্যথা লেগেছে, যে কারণে আসতে পারেনি। টেস তাকে আশ্বাস দেয় সে একটু পর গিয়েই তার মাকে ফিরিয়ে নিয়ে আসবে। কিন্তু জোরা তখন আরেকটা প্রশ্ন করে। সে জানতে চায় সে কিভাবে ভেতরে ঢুকলো, এই চাবি কোথায় পেল, কারণ এই চাবি তো ছিল তার বাবার কাছে। যার ফলে টেস আর কোনো কথা লুকাতে পারে না। সে সত্যটা বলে দেয় যে তার বাবা অনেক আগেই মারা গিয়েছে। এই কথা শুনে জোরা একদম ভেঙে পড়ে।
এরপর টেস আরেকটা অক্সিজেন মাস্ক নিয়ে মায়াকে আনতে বের হওয়ার রেডি হয়, কিন্তু ঠিক তখনই লুকাস তার দিকে বন্দুক তাক করে। সে বলে, এখন আমাদের কাছে চাবি রয়েছে, তাই তোমার কাজ হলো মেশিনের ব্লুপ্রিন্ট তৈরি করা। সে হুমকি দেয় যদি টেস ব্লুপ্রিন্ট না বানায় তাহলে সে জোরাকে মেরে ফেলবে। এখন আর কোনো উপায় না দেখে টেস বাধ্য হয়ে সেখানেই থেকে যায়। এরপর সে ফিল্টার মেশিন খুলতে শুরু করে আর ব্লুপ্রিন্ট বানাতে শুরু করে। কাজ করতে করতে আরও একটি সত্য এখানে চলে আসে। সে বলে সে আসলে ডেরিয়াসকে চিনতই না, সে শুধু তাদের সম্পর্কে রেডিওতে শুনেছিল। অ্যাকচুয়ালি ডেরিয়াস চলে যাওয়ার পর জোরা প্রতিদিন রেডিওতে তার বাবার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করত, আর সেই সিগন্যাল হ্যাক করেই টেস জানতে পেরেছিল যে এখানে একটি বাংকার রয়েছে। এরপর টেস বলে তাদের হাতে সময় কম, অক্সিজেন দ্রুত শেষ হয়ে যাচ্ছে, আর এই মেশিনেও শুধুমাত্র 2 জনের অক্সিজেন তৈরি করা সম্ভব। এই কথা শুনে লুকাসের শেষ বিশ্বাসটাও ভেঙে যায়। রাগে উন্মত্ত হয়ে সে বন্দুক তুলে টেসকেও গুলি করে, কারণ লুকাস এখন নিজেকে বাঁচানোর চেষ্টায় ছিল। সব কিছু ঘটে জোরার চোখের সামনে। সে ভয়ে কাঁপতে থাকে। টেস মাটিতে লুটিয়ে পড়ে আর সেখানেই সে মারা যায়। এখন বাংকারের ভেতরে জোরা একা, আর তার সামনে দাঁড়িয়ে রয়েছে এক সাইকো লুকাস। অন্যদিকে মায়া তখনও সে জায়গাতেই অপেক্ষা করছিল। সকাল হয়ে গেলে সে বুঝতে পারে যে টেস আর ফিরবে না, তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। তবে সূর্য ওঠার সঙ্গে সঙ্গে তার গাড়িতেও চার্জ হতে শুরু করে। এক মুহূর্তও দেরি না করে মায়া দ্রুত বাংকারের দিকে রওনা দেয়। বাংকারের কাছে পৌঁছে মায়া প্রথমেই এয়ার ফিল্ট্রেশন পাইপ বন্ধ করে দেয়, ফলে বাংকারের ভেতরে অক্সিজেন আবার বন্ধ হয়ে যায়। অক্সিজেন বন্ধ হয়ে যাওয়ায় লুকাস আর জোরা দুজনেই ভয় পেয়ে যায়। লুকাস কিছুই বুঝতে পারছিল না। জোরাকে জিজ্ঞেস করে কি হয়েছে। জোরা বলে হয়তোবা পাইপে প্রবলেম হয়েছে। তখন লুকাস তাকে বাইরে পাঠায় যাতে পাইপ ঠিক করতে পারে। বাইরে বের হতেই জোরা দেখে তার মা বাইরে বসে আছে আর সেই পাইপ বন্ধ করে দিয়েছে। এখন জোরা তার মাকে দেখে আনন্দে নেচে ওঠে, কিন্তু মায়ের অবস্থা তখনও খুবই খারাপ। তবুও কিছুক্ষণ পর সে আবার পাইপটা ঠিক করে দেয়। কিন্তু যখন জোরা আবার ভেতরে ঢোকার চেষ্টা করে, লুকাস গেট খুলতে অস্বীকার করে, যার ফলে আবারও তারা ফিল্ট্রেশন পাইপ বন্ধ করে দেয়। এবার যেহেতু জোরাও বাইরে ছিল, তাই বাধ্য হয়ে লুকাসকে বের হতেই হয়। আর সে বাইরে বের হওয়া মাত্রই মায়া তার দিকে গুলি করে। গুলিতে সে মারা না গেলেও মারাত্মকভাবে আহত হয়। মায়া তাকে সেই অবস্থায় রেখে দিয়ে দ্রুত গেটের দিকে দৌড় দেয়, কিন্তু লুকাসও এত সহজে হার মানার পাত্র না। সে জোর করে আবারও বাংকারের ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকে মায়া একটি ভয়ঙ্কর সত্য জানতে পারে। যখন লুকাস নিজে থেকে সিস্টেম ঠিক করার চেষ্টা করছিল, তখন ভুল করে সে এই ফিল্টারও নষ্ট করে ফেলেছিল। ফলে পুরো বাংকারের ভেতরে এখন টক্সিক গ্যাস ছড়িয়ে পড়েছে। ঠিক তখনই লুকাস আবার মা আর মেয়ের দিকে বন্দুক তাক করে। সে আদেশ দেয় মেশিনটা ঠিক করতে, কিন্তু মায়া তাকে সতর্ক করে বলে এখন গুলি করো না, কারণ পুরো বাংকারের ভেতরে গ্যাস ছড়িয়ে পড়েছে, যে কোনো মুহূর্তে ব্লাস্ট হতে পারে। কিন্তু লুকাস এসব শুনতে চায় না। সে তাদেরকে মেশিন ঠিক করতে বলে, তবে মায়া মেশিন ঠিক করতে রাজি হয় না। আর তখনই সে গুলি করে, আর স্পার্কিংয়ের কারণে সেখানে ভয়ঙ্কর একটি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে লুকাস নিজেই আগুনে পুড়ে মারা যায়। কিন্তু মায়ার জোড়া তখনও অক্সিজেন মাস্ক পরেছিল, যেই কারণে তারা বেঁচে যায়। দ্রুত তারা সেই বাংকার থেকে বেরিয়ে আসে। কিন্তু এখন তাদের সামনে আরও একটি সমস্যা। তাদের কাছে খুবই কম অক্সিজেন রয়েছে, আর বাংকারও ধ্বংস হয়ে গিয়েছে। এখন বাঁচার জন্য একটিমাত্র আশাই ছিল, সেই কমিউনিটি যার কথা টেস কিছুক্ষণ আগে বলেছিল, যেখানে শতাধিক মানুষ একসঙ্গে বাস করে। মার মেয়ে সেই আশাতেই সেদিকে হাঁটতে শুরু করে। দীর্ঘ পথ পাড়ি দিতে দিতে একসময় তাদের অক্সিজেন ট্যাঙ্কারও শেষ হয়ে যায়। অক্সিজেনের অভাবে দুজনই সেন্সলেস হয়ে যায়। যখন তাদের জ্ঞান ফেরে, তখন তারা দেখতে পায় সেই কমিউনিটির মানুষ তাদেরকে উদ্ধার করেছে। আর সেখানকার মানুষ অনেকেই ছিল খুবই ভালো। অ্যাকচুয়ালি একটি সমাজে যেরকম ভালো বা খারাপ মানুষ থাকে, এখানেও ঠিক তেমনটাই ছিল। সবথেকে বড় কথা, এই কমিউনিটির এক এক মানুষ প্রত্যেককে সাহায্য করত। মায়া তার জ্ঞান ব্যবহার করে নতুন ফিল্ট্রেশন সিস্টেম বানাতে শুরু করে, আর জোরা মানুষদের সাহায্য করতে থাকে। তারা আবারও উদ্ভিদ জন্মানোর চেষ্টা করতে থাকে। তারা একে অপরকে সাহায্য করতে থাকে। আর এরই মধ্য দিয়ে মুভিটা এখানে শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।